আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? গাইস কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, ওই যে আমার পাশে যে জিরো এফ ছেলেটার দেখতেছো, ও বলতেছে ও জুনপুর দিয়ে বুঝে আনতে পারবে। তো ও যদি বুঝে আনতে পারে আমি বলছি ওরা 100 ডায়মন্ড দিব, আর না পারলে ও আমার 100 ডায়মন্ড দিবে। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো ওইখানে বলছিল ওরে 12,000-এর মতো টোকেন নিয়ে দিতে আর কিছু সুপার মেডি দিতে। সেজন্য আমি এখানে রিন্ডম ব্লিজে এখানে নেমে যাচ্ছি। এখান থেকে টোকেনগুলা খাইয়া কিল করে ওরে সুপার মেডি আর টোকেন দিতে হবে। ও বলছিল টোকেন না দিলে বুঝে আনতে পারবে না। তো এখান থেকে আমি নাইমাই টোকেনটা খাওয়ার পর এখান থেকে দেখি একটা এনিমি নামছে, থমসমটা নিয়ে ওরে মারতে যাও, তখন ও আমার হালকা ড্যামেজ দিতে আমি থমসমটা দিয়ে ওরে একটা জাতা দিয়ে মেরে দেই। তো আমি ভিডিওটা হালকা স্পিড করে দিছি, কারণ তোমাদের দেখতে দেখতে বোরিং ফিল হবে, সেজন্য আমি ভিডিওটা হালকা একটু স্পিড করে দিছি। তো শেষে কেউ বুঝ জানতে পারছে? তো পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবো ওকে বুঝ জানতে পারছে কিনা। এখানে আমার কাছে অনেক টোকেন হয়ে গেছে, তো আমি ওরে বলছি টোকেনগুলো নিয়ে যাও। ও বলছে আমি নিয়ে দিয়ে আসতাম, ও আসতে পারতাছে না। তারপর আমি ওরে এখান থেকে টোকেনগুলো দিয়া সুপার মিলিটারি দিয়ে দিছি। ও বলছিল লাস্ট জুনে নাকি আমরা মরে গেলে ও জুনপুর দিয়ে বুঝে আনবে। তো এখন হবে আসল মজা। তো ওইখান দিয়ে একটা প্লেয়ার ছিল, আমি ওরে মারা ট্রাই করতেছিলাম, তো মারতে পারতেছিলাম না, গুলওয়ালের কাভারে ছিল। তো আজকে আমার বয়সটা হালকা উল্টা পাল্টা হতে পারে, কারণ হালকা হালকা শীত পড়তেছে, সর্দি, সে কারণে বয়সটা হালকা সমস্যা হতে পারে, তোমরা এটা মানায় নিও, ঠিক আছে? তো এখান দিয়ে একটা প্লেয়ার ছিল, আমি ওটার মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার টমেটো ছাড়া তোর হবে না। টমেটো মারলাম, কিন্তু টমেটোটা চলে গেল নিচে, ওর কিছুই হলো না। তারপর আমি এখান দিয়ে গিয়ে ওরে একটা চাতা মেরে ডাউন করে দিই। ডাউন করার পর ক্লিয়ার দেওয়ার সাথে সাথে দেখি আমরা আসছি জুনপুর দিতে, কিন্তু তো যেখানে আমরা জুনপুর দিতে আসছি, কিন্তু দেখি যে এখানে আরো অন্য টিমের একটা প্লেয়ার জুনপুরের জন্য বের হয়ে গেছে। তারপর তো আমার পুরাই একটা লস, কারণ আমি ওরে তো 100 ডাউন দিব বলছিলাম। এখন তো ওরে আমার দেওয়াই লাগবে। ওই প্লেয়ারটা বের হয়ে যাওয়ার কারণে এখন তো লাস্ট জুনে শেষের দিকে মেডি করা শুরু করলে ও তো বুইয়াটা আনতে পারবেই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো ওকে বুইয়াটা আনতে পারছে কিনা। তো আমার কাছে এখানে 6টা 7টা মেডি ছিল, সুপার মেডি, আমি ওইগুলো ওরে দিয়ে দিই। দেওয়ার পরে ও আমারে বলে তোমার 100 ডায়মন্ড তো আজকে যাবেই যাবে। আমি বলি তুমি আগে নিয়ে দেখাও। আমি ভাবতাছি যে প্লেয়ারটা বাইরে আছে ও কয়টা সুপার মেডি নিয়ে গেছে, ও এখনো মরে না। তো দেখতে থাকি বুইয়াটাকে আমাদের জুনপুর শহরে আনতে পারে নাকি না পারে। আর তোমরা যারা যারা জুনপুর পারো তোমরা ইউআইডি গুলো কমেন্ট বক্সে দিয়ে যাও, আমরা তোমাদের থেকে কয়েকজনকে বেছে নেব, নিয়ে আমরা সামনের সিজন থেকে গ্র্যান্ড মাস্টার কোর্স করবো। তো এখানে ও মিটি করা শুরু করে, আমরা দুইজনে চলে যাই চান্দের দেশে। তারপর ও এখানে দেখি মিটি করা শুরু করে। এই যে প্লেয়ারটা লিমিটেড হয়ে গেছে, একটাই লিমিটেড হয়েছে। মেডি 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 মারো, মেডি মারো, মেডি মারো। ওই জুন সাদা হয়ে গেছে ডাইরেক্ট, বাবা জুন ডাইরেক্ট সাদা হয়ে গেছে। ও মেডি মারতেই আছে। আরে ভাই ওই প্লেয়ারটার কাছে কয়টা মেডি রে ভাই, ও মরে না কেন? আরে এ লিমিটেড হয়ে গেছে বুইয়া, সাথে সাথে বুইয়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।